আরো শক্তিশালী হয়। আমার একটা ফোন এসে পড়ছিল। তো এই যখন সে আরো শক্তিশালী হয় তখন কিন্তু তার ওই যে আগের যে অ্যান্টিবায়োটিকটা খাওয়া খাওয়া শুরু করছিল, তো সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু তার আর শরীরে কি করে না, কাজ করে না। কারণ কি, রেজিস্ট্যান্স হয়ে যায়। তো ওই রকম ধরেন তার আরো পাওয়ারফুল তখন ওই যে ভাইরাসটা পাওয়ারফুল হয়ে যায় আর কি। যার কারণে তখন ওইটা কাজ করে না, তখন আরো হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। তখন আমাদের ক্ষেত্রেও ধরেন আজকেরা এই আমরা হয়তো আমাদের কোম্পানি হয়তো কিছুটা আমরা থেমে গেছিলাম। তো থেমে আমরা যাইনি, আমরা কিন্তু ঠিকই আরো শক্তি সঞ্চয় করে আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন কোম্পানির সিইও কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমরা 300 টাইমস বেটার। 300 টাইমস মানে কি? আগে আমরা যে স্বপ্নটা দেখতাম, আগে আমাদের যে কোয়ালিটি ছিল, আগে আমাদের যে প্রোডাক্ট ছিল, আগে আমাদের যে সিস্টেম ছিল, সব থেকে আমরা 300 টাইম আমরা কিন্তু বেটার পজিশনে আছি। এবং এখন কিন্তু আমরা আগের মতো ফুটাঙ্গিরি দেখাইনি। ফুটাঙ্গিরি বুঝেন? ফুটাঙ্গিরি হলো, আমাদের গ্রামের ভাষায় বললাম আর কি, ফুটাঙ্গিরি হলো যে আমি মানে কথা বলবো বেশি, কাজ করব কম, ভাব বেশি, ঠিক আছে, কিন্তু ওজন কম। তারপরে দেখা যাচ্ছে যে আমরা মানুষের বলি বেশি, কিন্তু আসলে হাত দিয়ে মানে আপনি যদি হিসাব করে দেখেন যে কিছুই না, শুধু ফাঁকা বলি, মানে ভাকোয়াজি আর কি, ঠিক আছে। তো এরকম আর কি। কিন্তু এইবার কিন্তু আপনারা আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট যদি আপনারা জাস্টিফিকেশন করেন, তাহলে দেখতে পারবেন যে একদম বিপরীত প্রেক্ষাপট। এবং এখন আপনি আগে থেকে কিছু জানতে পারবেন না। এবং দেখেন আমাদের যে নিউজ গুলো আমরা পাই, ভিক্টোরি উইথ অ্যাশের নিউজ গুলো পাচ্ছি, সেগুলো একান্তই এখন ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে যারা আছে শুধু তারাই। এবং আপনারা দেখেন যে আগে আমাদের যে পপ আপ গুলো দেওয়া হতো সেগুলো দেওয়া হতো ইকোসিস্টেমে, ও ইএসএ। এবং ও ইএসএ কিন্তু এখন আর কোনো ধরনের কি নাই, আমাদের সেখানে কোনো আওয়াজ নাই, সেখানে কোনো আহ নিউজ নাই, ইনফরমেশন নাই, কিছুই নাই। তাহলে কি, আমরা অলরেডি আমাদের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আমাদের নতুন জায়গায় আমাদের সকল ইনফরমেশন, সকল কিছু আমরা কিন্তু পাচ্ছি। এবং এখানকার আপডেট গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই পাচ্ছি, কিন্তু আওয়াজ ছাড়া। কোনো আওয়াজ নেই, বাইরে কিন্তু কোনো হইচই নেই, ঠিক আছে। এবং এই আওয়াজগুলো আমরা পাচ্ছি, আমরা নীরবে কাজ করতেছি এবং চার্জ হচ্ছি। এবং দেখেন যে এখন যারা কোম্পানির সাথে যারা এই যে ভেরিফিকেশন করে যারা আছে, এরা সব অ্যাক্টিভ লোক, ঠিক আছে। কোম্পানির 14 লক্ষ, ধরে নিলাম কথার খাতিরে 1.5 থেকে 2 লাখ লোক কিন্তু অলরেডি আমাদের সিস্টেমের সাথে চলে আসছে। এবং দেখেন কিভাবে এখানে বাছাই হচ্ছে, আপনারা চিন্তা করতে পারবেন না যে আমাদের 6 লক্ষ কিন্তু আমাদের কি থার্ড সার্ভেটা সম্পন্ন করছে। কিন্তু থার্ড সার্ভে 6 লক্ষ সম্পন্ন হইলেও সেখানে কিন্তু আপনার হয়তো এমন ছিল যে একজনের 5টা আইডি ছিল, একজনের 3টা আইডি ছিল, একজনের 10টা আইডি ছিল, সবগুলোতে তারা সার্ভে সম্পন্ন করছে। কিন্তু এখন কিন্তু কেওয়াইসি, কেওয়াইসি ছাড়া কিন্তু কোনো ব্যক্তি নাই। তো কেওয়াইসি করতে গিয়ে কিন্তু একজন লোক কোনোভাবেই 5টা কেওয়াইসি একজনে করতে পারতেছে না, কোনোভাবেই কেওয়াইসি একসাথে 2টা করতে পারতেছে না, একাধিক করতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, একেবারে এই যে 1.5 থেকে 2 লাখ মনে করেন লোক আমাদের এখানে কেওয়াইসি করছে, এই 1.5 থেকে 2 লক্ষ যে লোক, এটা ইন্ডিভিজুয়াল লোক। এবং এটার ম্যাসিভ গ্রোথটা বুঝতে পারবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। কারণ হলো ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যদি আমাদের ট্রেনিংটা শুরু হয়, এবং সেই ট্রেনিংটা শুরু হলে পরে আমরা কিন্তু
রহস্য বুঝতে পারবো। রহস্য মানে যে আমরা আসলে কি শিখতেছি। এবং আপনারা জানেন যে একটা ট্রেনিং এর ভ্যালু হবে কত? $1000 সমপরিমাণ, যেটা আমরা ফ্রি নিব। $1000 মানে বাংলাদেশি টাকা প্রায় 1,27,000 টাকা। তাহলে 1,27,000 টাকা দিয়ে ট্রেনিং নিলে একটা লোক মানে কি ধরনের আর্নিং করতে পারে? হ্যাঁ, আপনারা হয়তো বাজারে দেখে থাকবেন যে অনেকে ফ্রিল্যান্সিং করে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোর্স করে অনলাইনে আর্নিং করার জন্য, এবং সেটা হয়তো 10,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, 20,000 টাকা সর্বোচ্চ এরকম খরচ করে তারা শিখে। কিন্তু এখানে 1,27,000 টাকা খরচ করে শিখতে হইতো, তার মানে কি ধরনের ট্রেনিং আমরা পাবো এটা আমাদের বুঝতে হবে। এই ট্রেনিং নিয়ে আমাদের আর্নিংটা কি হবে? তাহলে এটা একটা বিশাল ম্যাসিভ গ্রোথ হবে না আমাদের প্রত্যেকের জীবনে? তার মধ্যেও অনেকে হয়তো বলবেন যে আমি তো কিছুই বুঝতে পারি না, আমি তো অনলাইন কিছুই বুঝি না, ট্রেনিং এর কি বুঝবো, আসলে পারবো কিনা, কেওয়াইসি করতে পারতেছি না, তারপরে হচ্ছে আমরা মোবাইলে স্ক্রিন শেয়ার করতে পারি না, তাহলে এই ট্রেনিং করে আমরা কি করতে পারবো? এরকম অনেকে ভাবতেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা এটা ওই যে স্যার এটাও বলছেন যে আপনারা, অর্থাৎ আমাদের নানি দাদি বা সেই আমলের লোক, হ্যাঁ, তারা যদি এখনে বাটন ফোন চালাইতে পারে, ফোন চালাইতে শিখে, তাহলে পরে এটাও আমরা সবাই শিখে নিতে পারবো। এই ট্রেনিংটাও আমরা সবাই জানতে পারবো। তবে এই ট্রেনিংটা আমাদের কেন দরকার? এটা এই জন্য দরকার, কারণ হলো আমরা যে প্রযুক্তি নিয়ে কাজ করব সেই প্রযুক্তি তো কেউ জানে না। এই প্রযুক্তি সম্পর্কে তো আমাদের ধারণা নাই। এই প্রযুক্তি আমাদের ইউনিক। এই জন্য এই ইউনিক প্রযুক্তি নিয়ে আমাদের কাজ করতে গেলে অবশ্যই আমাদের শেখানো দরকার, শেখা দরকার। কারণ আমরা ভুল করতে পারি। এই জন্য তো আমরা জানি নিখুঁতভাবে কাজটা করতে পারি, এই জন্য আমাদের ট্রেনিং দরকার। এই ট্রেনিংটা আমাদের বিশেষ দরকার। তো যাই হোক, এই ট্রেনিংটা আমরা নেব, সেই সময় এসে যাচ্ছে এবং আমরা এর জন্য প্রস্তুতিও নেব। এর মধ্যে যাদের সমস্যা রয়ে গেছে সেগুলো সমাধা হবে, যাদের কেওয়াইসি হয় নাই তাদেরগুলো হবে। ইনশাল্লাহ আমরা সবকিছু সমাধা করে নিয়ে সামনে আগাবো। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমাদের কমিউনিটি বিল্ড আপ করা, সার্কেল বিল্ড আপ করা, এটাও একটা কন্টিনিউয়াস প্রসেস। যাদের রিদম আছে, যাদের কোয়ালিটি আছে, যারা পারে, যারা মার্কেটিং এ দক্ষ, তারা এটা করতে থাকবে। আর যারা পারেন না তাদের ওয়ারিড হওয়ারও কিছু নেই, তারা চেষ্টা করবেন করার। যদি না পারেন তাহলে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে, সেই ট্রেনিং গুলো করবেন, ট্রেনিং গুলো নিবেন। আর যদি সেখানেও ভাষাগত মানে বুঝতে না পারেন, আমরা এখানে ট্রেনিং করাবো, কোনো সমস্যা নাই। এবং আমাদের শুরু হলে পরে দেখবেন যে এখানে আমাদের ট্রেনারের অভাব নাই। এবং আমি আপনাদেরকে অলপ করে বলতে পারি, আমাদের অনেক কোয়ালিটিফুল ট্রেনার আছে যারা আমাদের এখান থেকে ট্রেনিং করাবেন আপনাদেরকে। এবং তারা আগে থেকে ওয়েল ট্রেন আপ আছে, কোনো ব্যাপার না। এবং আমাদের কোম্পানি যখন যেটা দেখায় দিবেন তখন তারা সেগুলো সহজেই তারা নিতে পারবেন, কারণ তারা তাদের কোয়ালিটি আগে থেকেই আছে, অনলাইনের উপরে অনেক দক্ষ তারা, এবং কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই হলো আমার আজকের আলোচনা। আজকে অনেকেই আমরা থাকতে পারি নাই, আসতে পারি নাই, নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল। টেলিটকেরই সমস্যা আছে অনেকে। আমরা সামনে হয়তো আমাদের জুম নিয়ে নেব, বা আরো বেটার কোয়ালিটি সম্পন্ন ওয়েব মানে এই যে সিস্টেম গুলোতে আমরা যাব, জুম বা আমাদের কোম্পানিরও যদি সেটা আসে, আমরা তো এখনো বলতে পারছি না। যেহেতু আমাদের যদি এটা থাকে ভিডিও অডিও কনফারেন্সিং টুল, তাহলে আমরা আমাদেরটাতেই করব। তখন আরো সুন্দর হবে, সেটা আরো বেটার হবে, বেস্ট হবে। তখন আমাদের আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না। তো ধন্যবাদ আমাদের সিরাজুল ইসলাম স্যার, আজকের অনেক সুন্দর আলোচনা করছেন। সবাই আমি না থাকতে পারার কারণে বা আমি সবসময় আপনাদেরকে সেভাবে কন্ট্রিবিউশন না করার কারণে আমি দুঃখিত। এবং পর্যায়ক্রমে আমি চেষ্টা করব বেশি সময় দেওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। মান স্যার, জি জি, জি জি বলেন। ভালো আছেন? রফিক খুলনা থেকে। জি 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 ভাইজান, ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। গেছিলেন নাকি ছোট ভাইয়ের ওখানে?
না, আজকে আমি যেতে পারিনি। আজকে আমি গেছিলাম ওই উত্তরাতে গেছিলাম, একটু উত্তরাতে।